শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে সময় হলো ওই ঘড়ির কাঁটায় সকাল 7টা মতো। ঘুমের থেকে উঠে কিন্তু সংসারে মোটামুটি কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। তো আজকে জানো তো সকাল সকাল ভাবলাম এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করি। কারণ বলো তো, মা না সকাল সকাল অনেক সকালে পরিষ্কার করে, ওই ধরো ঘড়ির কাঁটায় 5টা বাজে তখন। তারপরও একবার এই জায়গাটায় নোংরা জমে যায়, তাই একটু বেলা হতে না হতে জায়গাটা যদি একটু পরিষ্কার করা হয় তার মধ্যে কিন্তু পরিপাটি থাকে। আর জানো তো সকাল সকালই নাকি রোদ্দুর উঠে গেছে, তাই এইদিকে এসছি সমস্ত ময়লাগুলো একেবারে এই প্যাকেটটার মধ্যে তুলে ফেলে দেওয়ার জন্য। আর সকালে জানো তো এই সমস্ত কাজগুলো করা থাকলে না বেলার দিকে বেশ নিজের মন মানসিকতাটা একটু বেশ পরিষ্কার পরিষ্কার লাগে। যাই হোক, কথা বলতে বলতে এই দিক থেকে কিন্তু আমার ঝাঁট দেওয়াটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এই ময়লাগুলো তুলে এক কোণে রেখে দেবো, মা যখন বাইরে যাবে তখন নিয়ে একেবারে ফেলে দেবে। তো সকালের কাজকর্ম হলো ব্রাশ করে খাওয়া দাওয়া সারলাম। এখন একটু বেলা হয়েছে জানো তো, একটু বেলা হওয়াতে চুপচাপ বসেই ছিলাম। তারপর বাসি নাইটিটা ছেড়ে দিলাম, ছেড়েই কিন্তু এদিকে চলে এসেছি একেবারে ভাত বসাতে। আর আজকে ভাত বসাবো, তার সাথে একটু আলু সিদ্ধ দিয়েছি। আর এদিক দিয়ে কালকে যে তোমরা দেখেছো না ব্লগে, যে ছোলার ডালগুলো ভিজোতে দিয়েছিলাম জলের মধ্যে, সেই ছোলার ডালগুলোই কিন্তু আজকে বেটে নিতে এসেছি। আর জানো তো এই সমস্ত কাজগুলো যদি আস্তে আস্তে করে এগিয়ে রাখা যায় না, তাহলে বেলার দিকে আর খিচিবিচি লাগে না কাজের, তখন বেশ সুন্দর করে সমস্ত কাজকর্মগুলো সময়ের মধ্যে হয়ে যায়। আর আমাদের বাড়িতে তো আমরা দুজন আছি, সেই কারণে কিন্তু বেশি ডাল লাগবে না, মানে 100 মতো ডাল হলেই যথেষ্ট। আর 100 মতো ডালই ভিজোতে দিয়েছিলাম, তো ডালটাও খুব সুন্দরভাবে সে তোমার ভিজে গেছে, বাটতেও কিন্তু আমার খুব একটা অসুবিধে হচ্ছে না। আর এই ডাল বেটেই কিন্তু আজকে যেন ধোকা বানাবো। অবশ্য তোমরা অনেকেই জানো ধোকা রেডিমেড কিনতে পাওয়া যায়, মানে তোমার ওই যে ধোকার ব্যাটারটা, ওটা বাড়িতে এনে গরম জলে অনেকে ভিজিয়ে রাখার পর একটু কড়াইয়ে নেড়ে চেড়ে নিয়ে থালার মধ্যে পেতে রাখে, ওই রকম করেও কিন্তু হয়। কিন্তু ওর থেকে আমার মনে হয় বাড়িতে নিজের হাতে বানিয়ে খাওয়ার টেস্টটাই যেন একটা অন্যরকম। সেই জন্য আমি না সবসময় এরকমভাবেই করি। আর ওই ধোকার প্যাকেটটা আমাদের একবারই কিনে আনা হয়েছিল, কিন্তু তারপর থেকে ভাল লাগে না বলে, কেউ খেতে চায় না বলে আর কিনে আনা হয় না। যাই হোক, এই দিক দিয়ে শিলটাও নিয়ে চলে আসলাম কলপাড়ে, ভালো করে শিলটা ধুয়ে নেবো। আর শিলটা যেন ওইখানে যদি ধোয়া করি তাহলে ওইখানে না সমস্ত নোংরাগুলো পড়ে থাকে, তাই ভাল লাগে না জানো, মানে শিল ধোয়া জলটা যে ওইটা পড়ে থাকে, সেই কারণে কিন্তু এইদিকে এনেই পরিষ্কার করি। আর জানো তো আমাদের সংসারটা একটু ছোট্ট হতে পারে, আমাদের কেউ নেই, কিন্তু কি বলতো, মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারটা না অনেকটাই তোমার সুখে আছে, আর কোনো অভাব নাই। মা লক্ষ্মী শ্রী ধরে রাখার জন্যই কিন্তু আমার মা আমি প্রতিনিয়ত সংসারের পেছনে এরকমভাবেই দুজনে খেটে চলেছি। যাই হোক, ওই দিক দিয়ে একটু পাটের শাকের বড়া করলো মা, আজকে প্রথমবার ট্রাই করলাম জানো, মোটামুটি লাগলো। এদিক দিয়ে মাছ এনেছে, আর এদিক দিয়ে কিছুটা মাছের মাথা ছিল আমার এক প্রতিবেশীর বাড়িতে। তো প্রতিবেশীকে বলেছিলাম মাছের মাথাগুলো, চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দাও তো তোমরা, আমাদেরকে দিয়ে দিও। তো আমরা একটু বাটা করে আমার মাকে খাওয়াবো, আমি বিশেষ করে। তো সেই রকমভাবেই প্রতিবেশী আমাকে সব দিয়ে চলে গেছে, বলছে নে আমি তো ফেলেই দেবো, তুই কর রান্না। তো করলাম, তাকেও একটু দিয়েছিলাম, তারও নাকি অনেক ভাল লেগেছে। তো সেও আমার কাছ থেকে এসে এই রান্নার রেসিপিটা জেনে গেছে। যাই হোক, ভাল লাগে জানো নতুন নতুন রান্না করে মানুষকে খাওয়াতে। আমার জানো নিজে খাওয়ার থেকেও সবাইকে রান্না করে খাওয়াবো, সবার মুখ থেকে প্রশংসা পাবো, এবং যেটা খারাপ হয়েছে খারাপটাও শুনবো, সেটা না ভীষণ ভাল লাগে। যেহেতু আমি রান্নাটাকে ভীষণ ভালোবাসি,
যাই হোক, কথা বলতে বলতে ওইদিক দিয়ে মায়ের একটা শাড়ি ভিজানো ছিল, সেই শাড়িটা ধুয়ে দিলাম। আর এদিকে নিয়ে এসছি শাড়িটা ভালো করে তারের মধ্যে মেলে দিতে। আর জানো তো এখন এই তোমার 30 মিনিট কি 20 মিনিট মতো জল ঝরে রোদে থাকলে পরেই কি সুন্দরভাবে যেন শুকিয়ে যায়। এত ভাল লাগে না কি বলবো এই সময়টা। অবশ্য গরমটাও ভীষণ। আর এর সামনে তো আসে বর্ষাকাল, এরপরে তো এই কাপড় নিয়ে নাড়াচাড়া করতে হয়। ধরো একবার এখানে দিই তো একবার ওখানে তুলে রাখি, একবার সেই করি। আর এই বর্ষাকালে না ভীষণ জামা কাপড়ে গন্ধ বার হয়। কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার হয়ে গেল। এই দিক দিয়ে মা দেখি ওই যে ব্যাটারটা তোমার তেলের মধ্যে একটু ফোড়ন দিল আর একটু ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। তারপরেই কিন্তু এই ব্যাটারটাকে থালার মধ্যে ঢেলে একেবারে চাপ চাপ করে দেবে। আর এটা জানো তো বেশিক্ষণ নয়, ওই হাতে ধরে কয়েকটা মিনিট থাকবে, ধরো 10-15 মিনিট মতো রাখা থাকবে। তারপরেই কিন্তু ওটাকে তোমার কেটে পিস পিস করা হবে। যাই হোক, এটা যদি একটু ফ্রিজে রাখা যায় তাহলে আরোই কিন্তু ভালো হয়। তো আমি জানো তো ফ্রিজে আর রাখিনি, আমি তোমার ঠান্ডা জলের বালতির ওপরে ঢাকা দিয়ে রেখেছি যাতে করে এই জিনিসটা একটু জমে যায়, সেই জন্যই রেখেছিলাম। তো এখনই সেটাকে একটু ভালো করে কাটিং করে নিচ্ছি আর কি বরফির আকারে। তো সেরকম ভালো করে পারি না। আর কি হয়েছে জানো তো, যখন আমি শিলের মধ্যে বাটছিলাম না তখন যেন একটু বেশি বেশি করে জল দিয়ে বাটতে হতো। সেটা কিন্তু আমাকে পরে মা বলছে না হলে ঝুড়ো ঝুড়ো হয়ে গেলে পরে কিন্তু ভালো হয় না। যাই হোক, খেতে খুব একটা খারাপ হয়নি, বাটার জন্য খেতেও কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। আর পুরো বরফির আকারে দিয়েছি, দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল। তো এরকমভাবেও বেশ কয়েকটা মিনিট রেখে দিয়েছিলাম। তারপরেই কিন্তু এটাকে নিয়ে একটা একটা করে তুলে ওদিক দিয়ে গরম তেলের মধ্যে ভেজে দিচ্ছিলাম। আর তেলটা হতে হবে একদম কড়া, যাতে করে কিন্তু তোমার লাল মচমচে করে ভাজাটা হয়। কড়া না হলে জানো তো তোমার ঝোলে দেওয়ার সময় না পুরো ভেঙে যাবে, সেই কারণে একটু বেশি করে কড়া কড়া করে ভেজেছিলাম। আর এটা জানো তো আমার প্রত্যেকবার বাপের বাড়ি আসলে এই খাবারটা একদিন না একদিন আমার খাবারের মেনুতে থেকেই যায়। আর এটা খেতে ভীষণ ভাল লাগে জানো, অনেকটাই টেস্টি হয়। যাই হোক, এই রান্নাটা মা আমাকে বিয়ের পরপরই বলেছিল একটু করে খাওয়াস তো, আজ খাওয়াবো কাল খাওয়াবো করে করে আজকেই না মনে পড়লো যে ডিম দিয়ে মাছের ডিম আর কি দিয়ে পেঁয়াজ দিয়ে ঝুড়ো ঝুড়ো ঝাল চচ্চড়ি করি। আর এটাও খেতে ভীষণ সুন্দর। যাই হোক, রান্না বান্না শেষ, একটু শুয়েছিলাম, তারপরে কিন্তু স্নান সেরে ঠাকুরের প্রণামটাও সেরে নিলাম। আর এই দিক দিয়ে এসছি একেবারে দুপুরের খাবার নিয়ে। এদিকে তোমার রান্না তো এগুলোই হয়েছিল। আর যেন আমার দিদি না কেক বানানো শিখেছে, তো দিদি কিছুটা কেক পাঠিয়ে দিয়েছিল, তার মধ্যে আমি আর ডোডো কাড়াকাড়ি করে খেয়ে নিয়েছি, অবশিষ্ট এইটুকুই রয়ে গেছিলো। আর এটাও খেতে, এই কেকটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল জানো। আর ভীষণ একটা মানে স্লাইট একটা কিসের যেন স্মেল বেরোচ্ছিল। যাই হোক, সন্ধ্যাবেলায় বৃষ্টি পড়ছে, কি যে আনন্দ আমার তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না। এত সুন্দর লাগছে, এত ভাল লাগছে বৃষ্টিটা। আমার মনে হয় বৃষ্টি হলে সব সময় বৃষ্টিটাকে মনে হয় ধরে রাখা কি আর চাই বলো। আর দেখবা সব কিছুই ক্ষণস্থায়ী ভালো, সব সময়ের জন্য ভালো না। যেরকম রোদ্দুর একটুখানি ভালো, বৃষ্টিও অল্প স্বল্প ভালো, আবার তোমার শীতও ভালো, সব কিছু এক লাগাতার ভালো হয় না। যাই হোক, এই ঘরে লাইটটাও নিভিয়ে দিলাম। এখন তো মার সন্ধে গড়িয়ে রাত্রি, তো মা খেয়ে দিয়ে ওইদিকে শুয়ে পড়েছে, আমিও শোবো, সেই জন্য একটা ওষুধ নিয়ে আসলাম। আমার তো বেশ কদিন ধরে শরীরটা ভীষণই খারাপ, সাথ দিচ্ছে না, মানে এই গা হাত পা ব্যথা জ্বর এরকমটাই সবসময় লাগছে, সেই কারণে ওষুধটা খেয়ে নিলাম। এবার কিন্তু ঘুমিয়ে পড়বো। ওই দিক দিয়ে মা মশারি খাটিয়ে ডোডোর সাথে ঘুমিয়ে গেছে। আর আমার ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়, কেন বলো তো, ভিডিও এডিট করতে হয় এসবের জন্য।